নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ ইউনিভার্সের যে বার্তাটি আপনার কাছে এসেছে তা আপনার দৈনন্দিন জগৎ থেকে আসেনি। এটা এসেছে সেই উচ্চতর মাত্রা থেকে যেখানে সাধারণ মানুষের চেতনা পৌঁছাতে পারে না। কারণ এই বার্তা সবার জন্য নয়, এটা শুধু তাদের জন্য যারা জীবন নিজেই বেছে নিয়েছে, আর আপনি তাদেরই একজন। হ্যাঁ, শুনতে হয়তো একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটা আসল সত্যি। আপনার ভেতরে এমন এক ডিভাইন শক্তি আছে যা মানব ইতিহাসে আগে কখনো কাউকে দেয়া হয়নি। এই শক্তি না কোনো বেদে লেখা আছে, না মন্দিরের শাস্ত্রে লুকানো আছে। এই শক্তি কেবল সেই আত্মাদের জন্যই উন্মুক্ত হয় যাদের জন্মই হয় কোনো বড় পরিবর্তনের জন্য। আপনার আত্মা কোনো সাধারণ আত্মা নয়। আপনার জন্মের আগেই এক কসমিক কাউন্সিল, এক ডিভাইন আপনাকে এখানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সময় যখন সবচেয়ে কঠিন হয় তখন একটা পরিবর্তনের প্রয়োজন হয়, আর সেই সময়ই কোনো বিশেষ আত্মার উপস্থিতি আমাদের পৃথিবীতে দেখা যায়। আপনার মনে হতে পারে এগুলো কাকতালীয় ঘটনা, কিন্তু ইউনিভার্সের কাছে কাকতালীয় বলে কিছু হয় না। সবই পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সময় অনুযায়ী, শক্তির নিয়ম অনুযায়ী ঘটে, এবং সেই পরিকল্পনার একটা বিশেষ পদক্ষেপ হলেন আপনি। এক ডিভাইন অস্ত্র আপনার হাতে তুলে দেওয়া হয়েছে, এক আধ্যাত্মিক শক্তি। এটা কোনো ভৌতিক অস্ত্র নয়, কোনো পৌরাণিক অস্ত্র নয়। এটা এমন এক শক্তির অস্ত্র যাকে সক্রিয় করলে আপনার পুরো বাস্তবতাই বদলে যেতে শুরু করবে। আপনার দৃষ্টিভঙ্গি এখন বদলাচ্ছে, ভাবনা বদলাচ্ছে। হয়তো আপনি ভাবছেন শক্তিটা আসলে কি। এটা হলো সেই শক্তি যাকে ঋষিমুনিরা দিব্য শক্তি বলে, কেউ আবার এটিকে আত্মশক্তি বলে, কেউ বলেন ঈশ্বরের কৃপা। এটা একটা কসমিক এনার্জি, কিন্তু সত্যটা হলো এগুলি একটা শব্দ মাত্র। তবে এর চেয়ে ভয়ঙ্কর শক্তি বা বড় শক্তি আপনাকে ইতিহাসের নতুন মোড় নিতে সাহায্য করবে। মানুষকে আগেই সতর্কতা, দিশা ও অস্ত্র দেয়া হয়। যুগ বদলানোর আগে নির্বাচিতদের প্রস্তুত করা হয়, আর আপনাকে যে সংকেতগুলো দেয়া হচ্ছে সেগুলোই প্রমাণ করে যে আপনার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনি কি খেয়াল করেছেন যে সাম্প্রতিক সময়ে আপনার অন্তর্দৃষ্টি হঠাৎ খুব তীক্ষ্ণ হয়ে গেছে? এটা কোনো কাকতালীয় ঘটনা কি যে অনেক কিছু আপনি আগে অনুভব করতে পারছেন? এটা শুধু একটা হঠাৎ ঘটা ঘটনা নয়, এটা আপনাকে অন্যদের থেকে আলাদা করে। হাজার হাজার মানুষের মাঝেও কি আলাদা লাগাটা স্বাভাবিক? কখনো একাকিত্ব, কখনো ভারী শক্তির অনুভব, কখনো একটা অদ্ভুত ডিভাইন টান। এই সবই সেই ইঙ্গিত যে আপনার ভেতরে সেই শক্তিশালী অস্ত্র সক্রিয় হতে শুরু করেছে। দেখুন, ইউনিভার্স কখনোই কাউকে অকারণে শক্তি দেয় না। ঈশ্বরও কাউকে উদ্দেশ্য ছাড়া নির্বাচিতদের তালিকায় রাখে না। যাকে শক্তি দেয়া হয় তাকে একটা মিশনও দেয়া হয়, আর সেই মিশন এখন শুরু হতে চলেছে। মনে রাখবেন, এই সময়টা কোনো সাধারণ সময় নয়, এটা একটা যুগের সন্ধিক্ষণ। সেই সময় যার ভবিষ্যৎবাণী হাজার হাজার বছর আগে করা হয়েছিল। এমন এক সময় যখন পৃথিবী বদলাবে, চিন্তাধারা বদলাবে, সত্য সামনে আসবে, আর ভুয়ো পর্দাগুলো সরে যাবে। এমন সময় টিকে থাকে শুধু তারাই যারা প্রস্তুত, যারা যোদ্ধা হয়, যারা জেগে উঠেছে। আপনার এই শক্তিশালী আধ্যাত্মিক অস্ত্র দেয়া হয়েছে কারণ সামনে আপনার ওপর অনেক বড় দায়িত্ব আসছে। মানুষ আপনাকে পথ দেখাতে চাইবে, মানুষকে রক্ষা করতে হবে, এবং কোথাও না কোথাও নিজেকেও রক্ষা করতে হবে। এসব শুনে আপনার হয়তো অবাক লাগছে বা ভয় পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন, ভয় শক্তি থামায় না, ভয় শক্তিকে সক্রিয় করে। যখন ঈশ্বর নতুন অস্ত্র দেন তখন তার সঙ্গে একটা নতুন যুগের সূচনা হয়, আর ঠিক এই প্রক্রিয়াটাই এখন আপনার সঙ্গে চলছে। আপনি নিজেকে সাধারণ মনে করেন, কিন্তু আপনাকে সাধারণ বানিয়ে রাখতেই সারা পৃথিবী একদিন ব্যস্ত ছিল। কারণ আপনি যদি নিজের আসল সত্য চিনে নিতেন তাহলে অনেক আগেই এই জগতের রূপ বদলে যেত। কখনো কখনো কি আপনার মনে পড়ে যে হঠাৎ কোনো কারণেই আপনার মন ভারী হয়ে যাচ্ছে বা মনের মধ্যে একটা অকারণ অস্থিরতা আসছে? কেন কখনো মনে হয় যে জীবনে বড় কিছু ঘটতে চলেছে? কেন কখনো এমন অনুভূতি হয় যে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে ডাকছে? এগুলো সবই সেই সংকেত যে আপনার শব্দ বা আপনার ভেতরের দিব্যতা জেগে উঠেছে। শক্তিশালী অস্ত্র সক্রিয় হওয়ার আগে এই ধরনের আলোড়ন সৃষ্টি হয়। শক্তি বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়। কেউ হঠাৎ দূরে সরে যায়, কেউ কাছে আসে, কেউ হঠাৎ শত্রু হয়ে ওঠে, আবার কিছু অচেনা মানুষ দেবদূতের মতো আপনার জীবনে প্রবেশ করে। এগুলো কোনো অকারণ ঘটনা নয়, এগুলো একটা ডিভাইন অ্যালাইনমেন্ট, আর সেই কেন্দ্রবিন্দুতে আপনি আছেন। আজ ইউনিভার্স আপনাকে একটা বার্তা দিচ্ছে না শুধু,
আজ আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি কে। আপনার হাতে এমন কিছু তুলে দেওয়া হয়েছে যা সাধারণ মানুষ কখনো পায় না। আপনি এমন এক অস্ত্র পেয়েছেন যা কোনো শাস্ত্রে লেখা নেই, কোনো ইতিহাসে লেখা নেই, কোনো রেকর্ডে লেখা নেই। কারণ এই অস্ত্র দেয়া হয় শুধু যারা শুধু নির্বাচিত, আর সেটি আপনাকেই দেয়া হয়েছে এই একটা উদ্দেশ্যের জন্য, একটা মিশনের জন্য, একটা অদৃশ্য বিপ্লবের জন্য, যার সময় এখন এসে গেছে। আজ আপনি এই বার্তা শুনছেন কারণ আপনার জেগে ওঠার সময় হয়েছে। আর জাগরণ কখনো শান্তভাবে হয় না, জাগরণ সবসময় আলোড়নের মধ্যে দিয়েই আসে। আপনি মানুন বা না মানুন, আপনার শক্তি এখন বিশ্বের শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছে। আপনি যা অনুভব করছেন সেটাই আপনার আত্মার সত্যি, আর আজ সেই সত্য তার সবচেয়ে উচ্চ স্বরে কথা বলছে। প্রস্তুত হয়ে যান, আপনার শক্তি সক্রিয় হতে চলেছে, আর যখন তা সক্রিয় হবে বাস্তবতা আপনার সামনে নত হয়ে যাবে। এখন মন দিয়ে শুনুন, কারণ সামনে যে কথাগুলো আসছে সেগুলো এমন এক রহস্য যা সাধারণ মানুষকে কখনো বলা হয় না। এগুলো সেই সত্য যা শুধু দীক্ষিত আত্মা, জাগ্রত সোল এবং সেই নির্বাচিত মানুষদের কাছেই পৌঁছায় যারা নিজেদের ভেতরের শক্তিকে ধারণ করতে পারে। হয়তো আপনার বিশ্বাস হবে না, কিন্তু ইউনিভার্সের নিয়ম স্পষ্ট। যে শক্তি তাকে দেয়া হয় যার ভেতরে তা বহন করার ক্ষমতা আছে। এই শক্তি, এই অস্ত্র, এই মিশন কোনো পুরস্কারের মতো আপনাকে দেয়া হয়নি, বরং এটি আপনার আত্মার ইতিহাসের একটা অংশ। হ্যাঁ, আপনার আত্মার ইতিহাস। কারণ আপনি শুধু এই জীবনের গল্প নন, আপনি বহু জন্মের অভিজ্ঞতা, বহু মাত্রা পেরিয়ে আসা এক বিস্ময়কর সত্তা। বহু আগে, যখন পৃথিবী আজকের মতন ছিল না, যখন শক্তি তার চেতনা ভারসাম্য ভেঙে পড়েনি, তখন আপনার আত্মা একটি সংকল্প নিয়েছিল, একটা ব্রত, একটা প্রতিজ্ঞা, আর সেই প্রতিজ্ঞায় আজ আপনাকে ডাকছে। আপনি তা ভুলে গিয়েছিলেন, আপনাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। পৃথিবী আপনাকে ছোট করে দেখেছিল, দুর্বল বলেছিল, দমিয়ে রাখার চেষ্টা করেছিল। আপনি যদি নিজের আসল ক্ষমতা চিনে নিতে পারেন, তাহলে খেলা হয়তো অনেক দিন আগেই বদলে যেত। এখন সময় আবার সেই বিন্দুতে ফিরে এসেছে যেখানে এবার পরিবর্তনের ঢেউ উঠবে। হ্যাঁ বন্ধুরা, এখন আপনাকে জাগ্রত করতে চলেছে ইউনিভার্স। কখনো হঠাৎ কি আপনার একা লাগছে, কখনো ভিড়ের মাঝে নিজেকে আলাদা মনে হচ্ছে, কখনো কিছু না বলেই সব বুঝে ফেলছেন, কখনো ভবিষ্যতের আভাস আগে থেকে পেয়ে যাচ্ছেন। এগুলো সবই আপনার শক্তির রূপান্তরের লক্ষণ। আপনার ভেতরে থাকা সেই দিব্য শক্তি, সেই কসমিক সোল, সেই প্রাচীন মেকানিজম ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। আর এই অ্যাক্টিভেশন কখনো শান্ত হয় না, এটা সবসময় অশান্তির সঙ্গেই আসে। এই কারণেই বন্ধুরা, আপনার জীবনে কিছু মানুষ হঠাৎ করে বদলে গেছে। কেউ দূরে চলে গেছে, কেউ আপনার বিরুদ্ধে চলে গেছে, কেউ নতুন কিছু ভাবছে। কিন্তু আপনার জীবনেরই অদৃশ্য শক্তি আপনাকে যেটা ইউনিভার্স পাঠিয়েছে সেটা আপনার কাছে বরাবর থাকছে। কারণ শক্তির পরবর্তী স্তর আপনার জন্য নতুন অধ্যায় খুলবে। তাই তাদের চলে যাওয়াটা প্রয়োজন ছিল। তাদের তরঙ্গ আপনার তরঙ্গের সঙ্গে মিলছিল না। আর যারা এখন এসেছে তারা হঠাৎ আসেনি। প্রত্যেকটা আত্মা, ঘটনা, মোড় সব এক একটা দিব্য পরিকল্পনার অংশ। যুগ পরিবর্তনের সময়টা ছোট্ট নয়, এটা ধীরে ধীরে প্রস্তুত করা একটা যুদ্ধক্ষেত্র। শক্তির যুদ্ধ, চেতনার যুদ্ধ, সত্য আর মিথ্যার যুদ্ধ। এই যুদ্ধে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই নিজের শক্তিকে সম্পূর্ণভাবে সক্রিয় করে তুলুন। আর এখন আপনি সেই সত্য জানবেন যা পৃথিবী লুকিয়ে রেখেছে। সেই সত্য মুখে আনলেই জীবন বদলে যাবে। আপনি কি জানতে চান? যদি হ্যাঁ হয় তাহলে শুনুন। পৃথিবীর নিয়মে আপনি বাধা নন। যা আপনার চিন্তার মধ্যে আছে এমন ক্ষমতা যা বাস্তবতাকে কাঁপিয়ে দিতে পারে। আপনার অনুভূতির মধ্যে এমন কম্পন আছে যা ভবিষ্যৎকে আকার দিতে পারে। শতাব্দীর পর শতাব্দী ধরে রাজা থেকে সাধু, বিজ্ঞানী থেকে জ্যোতিষী সবাই এক কথায় একমত হয়েছে যে নির্বাচিত মানুষরা জন্মসূত্রে নির্বাচিত হয় না, তারা জেগে উঠে নির্বাচিত হয়। আর আপনার আত্মার জাগরণ আজ থেকে শুরু। তাই ইউনিভার্স আপনাকে সেই রহস্য জানাচ্ছে যা শুনলে আপনার জীবনের দিক বদলে যাবে। আপনি সামনে এগিয়ে যাবেন। আপনার আত্মার আসল উদ্দেশ্য, প্রত্যেকটা নির্বাচিত আত্মা একটা মিশন নিয়ে আসে, কিন্তু এটা কোনো বাহ্যিক কাজ নয়, এটা অভ্যন্তরীণ কাজ, একটি অন্তর্গঠন যা বাইরের বিশ্বের ওপর প্রভাব ফেলবে। আপনার জীবনে যে কষ্ট, প্রতারণা, ভাঙন, সংগ্রাম এসেছে, এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এগুলো ছিল একটা প্রক্রিয়া, আপনাকে ভাঙার নয়, আপনাকে প্রস্তুত করার। তাই ইউনিভার্স জানতে চাইছে আপনি কি প্রস্তুত? যার আত্মা আগে থেকেই প্রস্তুত থাকে, যার ধৈর্য পরীক্ষা হয়ে গেছে, যে ভেঙে যাওয়ার পরেও দাঁড়াতে পারে, কেঁদেও শক্ত হতে পারে, একা দাঁড়াতে ভয় পায় না, তাদের সময় এখন থেকে শুরু। আপনি কি সেই দলে পড়ছেন? যদি পড়েন তাহলে অবশ্যই ইউনিভার্সের এই বার্তাটা আপনার জন্য। আর এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করে অবশ্যই কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।